তারপরে এই যে তেজপাতা আর এলাচ। না খাও। সারপ্রাইজটা কেমন? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এই ব্লগটা সন্ধ্যের থেকেই স্টার্ট করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজ শাশুড়ি মাকে একটা সারপ্রাইজ দেবো। এখানে দেখতেই পাচ্ছ একটা সিমাইয়ের প্যাকেট। আর কি সারপ্রাইজ দেবো আর কেন কি সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি করেছি সব কিছু, সেটাই তোমাদের সাথে বলবো। আমার শাশুড়ি মার একটু সিমাই খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর কি, তাই মা বলছিল সিমাই করব, খুব খেতে ইচ্ছে করছে। তা মা তো নিজের হাতে কিছুই করতে পারে না, নিজের হাতে সব কিছুই করতে পারে কিন্তু করতে ইচ্ছা করছিল না। তাই আমি ভাবলাম দোকান থেকে আমি নিজে সারপ্রাইজটা মাকে দিই। দোকান থেকে আমি সিমাইটা কিনে নিয়ে এসে আমি তৈরি করে মাকে খাওয়ালাম। দেখো, প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কিভাবে রান্না করছি প্রথমবার সিমাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে কড়াটা বসিয়ে ঘি দিয়ে আমি সিমাইটা ভেজে নিচ্ছি। এরকম সারপ্রাইজ কে কে দিয়েছো বাড়িতে শাশুড়ি মাকে বা মাকে, আমাকে একটু কমেন্ট করে বলো। আর আমার শাশুড়ি মার রিয়াকশানটা আমি দেখব, কেমন রিয়াকশান হয় এটা দেখার পর। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুধটা ঢেলে দিলাম। একদম দুধের সিমাই করব, কোনো এখানে জল ব্যবহার করব না। তারপরে এটা ফোটার পরে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দেবো। এলাচ আর তেজপাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর কি, ওই জন্য এলাচটা দিয়ে দিতে হয়। কেকে দাও আমি জানি না, এর মধ্যে কাজু কিশমিশ সব রকম দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, ছিল না, ওই জন্য আর কি দিইনি। আমি এরকম সারপ্রাইজ আমার শাশুড়ি মাকে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চিনি পরিমাণ বলতে যে যেমন মিষ্টি খাও সেরকম আর কি। আমি আমাদের যেরকম মিষ্টি খাই সেরকম আর কি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দুধটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আবার একটু দুধও দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লবণ কিন্তু একদম এক চিটখানি দিতে হবে, একদম একটুখানি দিতে হবে, কারণ এতে কিন্তু লবণটা খাটে না, বেশি খাটে না আর কি। ওই জন্য আমি একদম অল্প একটু লবণ দিয়েছি। আর তারপরে আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ শুকনো প্রায় হয়ে গেছে। আর বেশি শুকনো করলে একদম টাইট হয়ে যায়। যখন ঠান্ডা হয়ে যায় না, তখন একদম জমে যায়। ওই জন্য আর কি একটু ঝোলতা করব। তারপরে আমি লাস্টে একদম দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু লাস্টে সেন্টটা খুব সুন্দর বেরোয় আর কি। চলো, আমার সিমাই তৈরি রেডি। এবার শাশুড়ি মার রিয়াকশানটা দেখবো, তোমরাও দেখতে থাকো, কি বলে না বলে সবটাই দেখতে পারবে। বাটিতে তুলিনি এখনও। এই যে আমার সিমাই তৈরি রেডি। কেমন খেতে হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সাথে বলবো।
আর আমিও খাবো একটু পরেই, মাকে দিয়ে তারপর আমি খাবো। এই যে মার জন্য বাড়িতে তুলেছি, এবার নিয়ে যাচ্ছি মার কাছে। এই নাও খাও। খাও। ভালো হয়েছে তো? বলো। খুব ভালো আছে। এদিক তাকিয়ে বলা। কেমন? সারপ্রাইজটা কেমন? খুব ভালো। দারুণ হয়েছিল, টেস্টি খুবই। আর সিমাই রান্না আমি প্রথম শ্বশুরবাড়িতে প্রথম করলাম, আর বাপের বাড়িতে করেছি, 1-2বার করেছি, কিন্তু অতটা মনে ছিল না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।